শেখ রবিউল আলম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সংস্কার কমিশন থেকে 23টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে 13টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসেই করতে চাই। মাহফুজ আলম বলেন এগুলো খুব বড় কিছু নয়, কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তিনি বলেছেন আগে সময়সীমা ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তার এই কথার দুটি মানে হতে পারে, মানে তিনি নভেম্বরের শেষে পদত্যাগ করছেন, এটা মানে হতে পারে, কিন্তু তিনি আমাদের শব্দটা ব্যবহার করেছেন এবং ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে বলেছেন। অথবা তফসিলের পর সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কেবল নির্বাচনী দায়িত্ব পালন করবে, যেটা আসলে বিএনপির অনুরোধ বলেন, কি বলবো, পরোক্ষ প্রত্যক্ষ একটু চাপ বলেন, সেটা হতে পারে। তার মানে সরকার শেষ পর্যন্ত বিএনপির কথায় চলে বা বিএনপির অনুরোধই রাখলো, এরকম কিছু বলা যায়? ধন্যবাদ আপনাকে প্রিয় সহালোচক এবং যারা এই মুহূর্তে যমুনা টিভির সাথে যুক্ত আছেন। বিএনপির কথা রাখাটা বড় কথা নয়, সরকারের যে দায়িত্বর যে ধাপ ছিল সেই ধাপে অনুসারেই সেটা ন্যায্য, সেটা বিএনপি স্মরণ করিয়ে দিয়েছে। কারণ বিএনপি রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞতা আছে এবং সরকার কিভাবে ফাংশন করে ন্যায্যভাবে সে ব্যাপারে বিএনপি সুস্পষ্ট ধারণা আছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে সেটি কেবলমাত্র এই সরকারের, এটাও কিন্তু সহযোগিতার অংশ। আমরা যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাজনৈতিক দলগুলি সহযোগিতা করেছে, আমরা জাতীয়তাবাদী দল সহযোগিতা করেছি, সংস্কার, বিচার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে সরকার যাতে সঠিক ট্র্যাকে অগ্রসর হয় সে ব্যাপারে আমাদের যা সহযোগিতা ছিল বা দায়িত্ব ছিল তার অংশ হিসেবে আমরা তাদেরকে স্মরণ করিয়েছি। এবং সরকার নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনার যেহেতু দায়িত্ব আছে, তারাও বোঝে তত্ত্বাবধায়ক মুডটা কি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরও কিছু এক্সট্রা দায়িত্ব আছে যেটা তারা প্রায় গত 1 বছরের অধিক সময় ধরে করেছে। এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে চলেছে বলে আমরা মনে করছি, সংস্কারও অনেকটা গোছানো, সনদ বাস্তবায়ন হতে চলেছে, জুলাই ঘোষণাপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, বিচার কাজ চলমান, নির্বাচন সমাগত। তো নির্বাচন সমাগত যখন হয়ে যায় তখন সরকারকে একটা তত্ত্বাবধায়ক মুডে যেতে হয়। আমার বিশ্বাস সরকার সেটা অনুধাবন করেছে এবং সেই লক্ষ্যে এগোচ্ছে। এটা বিএনপির চাওয়া না, এটা হচ্ছে দেশের মানুষের চাওয়া। অথবা ধরেন একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটা অপরিহার্য, যে নিরপেক্ষতা পরিবেশ, নীতি নির্ধারণী বড় ধরনের কোনো সুযোগ সরকারের থাকবে না, সরকার রুটিন কাজগুলি করবে, পাশাপাশি ফোকাস পাবে একটা গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। সেই কাজটি করবার জন্য বা সফল হওয়ার জন্য সরকারের যে সমস্ত প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা যেমন স্মরণ করিয়ে দিয়েছি, সরকার উপলব্ধি করে মাহফুজ আলম সেই লক্ষ্যেই কথা বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে।